হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এমন একটি মুভি নিয়ে আলোচনা করব যে মুভিটির একটি ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে দেখা গেছে একজন মা তার নিজের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে দেয় আর মেয়েটির বাবা তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তারপর তারা দ্রুত রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দেয় এবং মেয়ের জন্য কান্নার অভিনয় করতে থাকে। কেন তারা এরকম করলো? তারা কি সত্যিই কান্নার অভিনয় করছিল নাকি বাধ্য হয়ে এরকম করেছে, সেটাই আজকে জানবো। তো মুভিটির নাম হলো 12 o'clock। মুভিটি শুরু হয় একজন ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা রাতে একটি নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তার মনে হচ্ছিল কেউ যেন তাকে পিছন থেকে ফলো করছে, কিন্তু পিছনে তাকানোর পর সে কাউকে দেখতে পায়নি। তখন সে আবার সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু তার আবার মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু সে আবার পিছনের দিকে তাকিয়ে কাউকে দেখতে পায়নি। কিন্তু সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়, তাই সে ভয় পেয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি মহিলার সামনে এসে পড়ে। মহিলাটি তখন অদ্ভুতভাবে লোকটির দিকে তাকিয়েছিল এবং লোকটির কাছে এগিয়ে আসছিল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরি দিয়ে হত্যা করে ফেলে। সিনটি এখানেই কাট হয়ে যায়। তারপর আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল একটু আগে যে লোকটিকে মারা হয়েছে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তিনি শুধু একা নন, মুম্বাইয়ের বিভিন্ন স্থানে এরকম আরও অনেক মানুষকে হত্যা করা হচ্ছিল। পুলিশ হত্যাকারীকে ধরতে পারছিল না। পুলিশের বক্তব্য ছিল এই হত্যাগুলো কোনো সিরিয়াল কিলার বা সাইকো কিলার করছিল। তারা হত্যাগুলো করছিল শুধুমাত্র বিনোদনের জন্য, তাছাড়া আর কিছুই নয়। তারপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা নিজের বেডে ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে সে ঘুম থেকে উঠে বসে পড়ে এবং অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে একটি আয়নার সামনে আসে। আয়নায় কিছুক্ষণ নিজেকে দেখে আবার সে তার নিজের বিছানায় চলে যায়। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল সে তার নিজের মধ্যে ছিল না, অন্য কেউ হয়তো তাকে নিয়ন্ত্রণ করছিল। পরদিন সকালে মেয়েটি তার বাবার সাথে কলেজে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় মিস্টার শর্মা নামের একজন লোকের সাথে দেখা হয়ে যায়। মিস্টার শর্মা মেয়েটিকে গৌরী নামে ডাকছিল। গৌরী কলেজে দেরি হয়ে যাচ্ছে বলে চলে যায়। তখন মিস্টার শর্মা মেয়েটির দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ এখানে মিস্টার শর্মার তাকানো দেখে আমরা বুঝতে পারছিলাম তার মনে অন্য কিছু চলছিল। কলেজ থেকে ফিরে এসে গৌরী আবার আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তখন তার ছোট ভাই এসে তাকে কিছু টাকা দেওয়ার কথা বলে, কিন্তু গৌরী কোনো উত্তর দেয় না। তখন তার ভাই অবাক হয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা কিনা মোটরসাইকেল দিয়ে শহরে টহল দিচ্ছিল। ঠিক তখন তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছন থেকে ফলো করছে, কিন্তু পেছনে তাকানোর পর কাউকে দেখতে পায়নি। কিছু দূর আসার পর তারা একটি বাচ্চাকে দেখতে পায় এবং দুজনেই গাড়ি থেকে নেমে এসে বাচ্চাটির কাছে যায়। তখন কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি একটি লাঠি দিয়ে তাদের একজনকে আঘাত করে। অন্যজন দৌড়ে আসলে তাকেও কেউ পিছন থেকে মাথায় আঘাত করে। তখন পুলিশ দুজন সেখানেই মারা যায়। টিভিতে একটি নিউজ বলা হচ্ছিল শহরে টহল দেওয়ার সময় দুজন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই খবরটি গৌরী খুব মনোযোগ সহকারে দেখছিল। পরের সিনে আমরা আবার গৌরীকে দেখতে পাই। মাঝরাতে ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে সেই আয়নার দিকে তাকিয়ে আছে। তারপর সকালবেলা কিছু একটা শব্দ শুনে গৌরীর বাবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি একটি বক্সের কাছে যেতে থাকে, কারণ ওই বক্স থেকে একটি কান্নার আওয়াজ আসছিল। বক্সটি খুলতেই সেখানে গৌরীকে দেখতে পাই, যে কিনা ভয়ে কাঁদছিল। কেন কাঁদছিল জিজ্ঞেস করলে গৌরী কিছুই বলতে পারে না। গৌরীকে দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা দেখে ভয় পেয়েছে। গৌরীর বাবা বিষয়টি তার বন্ধু মিস্টার শর্মার সাথে শেয়ার করেছিল। মিস্টার শর্মা বলছিল সামনে পরীক্ষা, তাই হয়তো সে চিন্তিত ছিল, এজন্যই সে এরকম করেছে। পরের দিন আমরা গৌরীকে দেখতে পাই তার বয়ফ্রেন্ডের সাথে একটি জলের ধারে ঘুরতে এসেছে। লোকটি তাকে পানিতে নামতে বললে গৌরী যখন পানিতে নামতে যাবে ঠিক তখন সে দেখতে পায় পানির নিচ থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসে তাকে ধরতে আসছে, কিন্তু গৌরীর বয়ফ্রেন্ড সে হাতগুলো দেখতে পাচ্ছিল না। গৌরী খুবই ভয় পায় এবং সেখান থেকে খুব দ্রুত চলে আসে। পরের দিন গৌরীর বাবা তাকে একটি হসপিটালে নিয়ে আসে। সে ডাক্তারকে গৌরীর অদ্ভুত আচরণের বিষয়টি খুলে বলে, কিন্তু ডাক্তার লোকটির কথা মনোযোগ দিয়ে শুনছিল না, বরং সে নার্সের দিকে তাকিয়েছিল। গৌরীর বিষয়টি তার বাবা আবার বললে তখন ডাক্তার বলে, আপনার মেয়ের সামনে পরীক্ষা, তাই পড়াশোনা এড়ানোর জন্য অভিনয় করছে। আমি চেক আপ করেছি, তার কোনো সমস্যা নেই। ডাক্তার কতগুলো ভিটামিনের ট্যাবলেট দিয়ে তাদের বিদায় করে দেয়।
বাড়ি ফেরার সময় এক পাগল লোক গৌরীর সাথে অদ্ভুত আচরণ করছিল এবং এক নজরে গৌরীর দিকে তাকিয়েছিল। গৌরীর চারপাশটা তখন ঘুরতে থাকে, সে কিছুই বুঝতে পারছিল না। গৌরী তার নিজের হুঁশে ছিল না। হঠাৎ তার বাবা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? গৌরী কিছুই বলে না। তারা বাড়ি ফিরে আসে। মাঝরাতে গৌরী আবার ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন সবাই দৌড়ে গৌরীর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে গৌরী? তখনও গৌরী কিছু বলতে পারে না। পরের দিন সকালে গৌরীকে আবার হসপিটালে নেওয়া হয়। যখন একজন নার্স গৌরীকে মেডিসিন দিতে আসে, তখন সে ওই নার্সের দিকে এমনভাবে তাকাচ্ছিল, দেখে মনে হচ্ছিল কোনো ছেলে তার পছন্দের মেয়েটিকে দেখছে। গৌরীর তাকানো দেখে নার্সটি খুবই বিব্রত বোধ করে আর দ্রুত সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা গৌরীকে তার বয়ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। তখন গৌরী লোকটিকে বলছিল, আমার কিছু একটা হয়েছে যেটা আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি নিজের মধ্যে নেই, অন্য কেউ আমার মধ্যে আছে। কিন্তু লোকটি গৌরীর কোনো কথা বুঝতে পারেনি। গৌরী বাড়ি ফিরে তার মাকে নাম ধরে ডাকছে এবং মায়ের সাথে অদ্ভুতভাবে কথা বলছিল। এক পর্যায়ে সে মাকে হত্যা করার কথা বলেছে। তখন গৌরীর বাবা বাড়ি ফিরে গৌরীকে জিজ্ঞেস করলে সে কিছুই মনে করতে পারে না। অর্থাৎ একটু আগে যখন মায়ের সাথে কথা বলছিল তখন তার মধ্যে অন্য কেউ ছিল, তাই সে ওই ঘটনার কিছুই মনে করতে পারছিল না। গৌরীর বাবা বিষয়টা তার বন্ধু শর্মার সাথে শেয়ার করলে শর্মা তাকে একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তখন গৌরী শর্মার উপর আক্রমণ করে। গৌরীর বাবা অনেক চেষ্টার পর গৌরীকে শান্ত করে। তারপর তার বাবা তাকে একটি তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিক বলে গৌরীর ভিতরে কারো আত্মা রয়েছে, তাই সে আত্মাকে জিজ্ঞেস করে তার নাম কি আর কেনই বা সে এই মেয়েটির ভিতরে ঢুকেছে। কিন্তু গৌরী কোনো উত্তর দেয় না, বরং সে ভয়ে চিৎকার করছিল। এক পর্যায়ে তান্ত্রিক গৌরীকে মারতে থাকে। তখন গৌরীর বাবার সেটা সহ্য হয় না, তাই সে তান্ত্রিকের সাথে ঝগড়া করে এবং গৌরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরে গৌরী অসুস্থ হয়ে গেলে সবাই খুব চিন্তা করে, কারণ গৌরীকে বাড়ির সবাই খুবই ভালোবাসে। গৌরী হলো তাদের একমাত্র মেয়ে। গৌরীর আক্রমণের পর শর্মা খুবই ভয় পেয়ে যায়, তাই সে বাসে করে শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছিল। যাওয়ার সময় শর্মার মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকে দেখছে, কিন্তু পিছনে তাকানোর পর সে কাউকে দেখতে পায় না। কয়েকবার এরকম হওয়ার পর ভয় পেয়ে সে বাস থেকে নেমে যেতে চাচ্ছিল। নামার সময় সে দেখতে পায় বাসের সবাই এক নজরে তার দিকে তাকিয়ে আছে। তাই সে তাড়াতাড়ি করে নামতে গিয়ে বাসের মধ্যে পড়ে যায়। তখন বাসের পিছন থেকে একটি ছোট বাচ্চা এসে তার গলা চেপে ধরে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। গৌরীর এই অবস্থা দেখে তার বাবা তার ছোট ভাই এবং তার দাদিকে গ্রামে পাঠিয়ে দেয়। গৌরীর বয়ফ্রেন্ড রাতে টিভিতে খেলা দেখছিল। এমন সময় বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকার। তখন লোকটি রুমের এক প্রান্ত থেকে গৌরীর কণ্ঠ শুনতে পায়। তখন সে অবাক হয় আর একটি টর্চ লাইট চালিয়ে সেই দিকে যেতে থাকে এবং গৌরীকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? লোকটি সাদা পোশাক পরা একটি মানুষ দেখতে পায়, যে কিনা মাথা ডেকে রুমের এক কোণে বসে আছে। লোকটি তখন ভয়ে ভয়ে সেই সাদা পোশাক পরা মানুষটিকে ধরতেই যাবে, ঠিক তখনই দেখে সেখানে কিছুই নেই। তখন লোকটি বুঝে যায় এখানে আসলে গৌরী নেই, কোনো আত্মা হয়তো গৌরী সেজে বসেছিল। তখন সে ভয় পেয়ে দৌড় দিতে গেলে কিছু একটার সাথে হুচটকে রডের মধ্যে পড়ে যায় এবং একটি রড তার মাথা দিয়ে ঢুকে গেলে সে সেখানেই মৃত্যুবরণ করে। পরের দিন আমরা গৌরীর বাবাকে দেখতে পাই, অফিসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তাই তার একজন স্যার তাকে জিজ্ঞেস করে, রাও, তুমি ঠিক আছো তো? গৌরীর বাবার নাম রাও। তখন রাও তার স্যারকে গৌরীর ব্যাপারে বলে আর তাকে সাহায্য করতে বলে। তখন ওই লোকটি তাকে একজন মানসিক ডাক্তারের কথা বলে। তারপর রাও তার মেয়েকে সেই ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তারের নাম দেব। গৌরী দেবকে বলে, দয়া করে আমাকে ভালো করে তুলুন। দেব বলে, তোমার কিছু হবে না, তুমি শুধু টর্চের লাইটের দিকে এক নজরে তাকিয়ে থাকো। গৌরী অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেব তাকে হিপনোটাইজ করে ফেলে। আর তখন দেব গৌরীর ভিতরে থাকা আত্মাকে জিজ্ঞেস করে, তার নাম কি? তখন গৌরী উত্তর দেয়, তার নাম বাবু। গৌরী আরও বলে সে তার কিছুই করতে পারবে না। দেব গৌরীর কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় এবং বিষয়টি গৌরীর বাবা রাওয়ের সাথে শেয়ার করে আর আশ্বস্ত করে সে গৌরীকে সুস্থ করে তুলবে। গৌরীর বাবা বাড়ি ফিরে টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে বলছিল একজন ডাক্তার এবং নার্স খুন হয়েছে। এই দুটি হত্যার পাশাপাশি গত 2 সপ্তাহে আরও 6টি খুন হয়েছে।
রাও অবাক হয়ে নিউজটি দেখছিল, কারণ এই ডাক্তারের কাছেই তো কিছুদিন আগে গৌরীকে নিয়ে গিয়েছিল। পুলিশ বলছিল এই খুনগুলো হয়তো কোনো সাইকো কিলার অথবা সিরিয়াল কিলার করেছে। রাও টিভিতে নিউজটি দেখার সময় পিছন থেকে গৌরী চলে আসে এবং বলতে থাকে এই খুনগুলো সে করেছে। ডাক্তার ও নার্স সহ গত 2 সপ্তাহে আরও 6টি খুন সে করেছে। এই কথা শুনে গৌরীর বাবা মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর দৃশ্যটি সেখানেই কাট হয়ে যায়। এরপরের সিনে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল ফ্রান্সিস, এবং সে তার ওয়াইফের সাথে বসে খাওয়া দাওয়া করছিল। তার ওয়াইফ সবসময় তাকে সন্দেহ করত যে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। এটা নিয়ে তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো ফ্রান্সিস বরাবরের মতোই তার ওয়াইফের সাথে ঝগড়া করে থানায় আসে। ফ্রান্সিস থানায় আসলে একজন কনস্টেবল তাকে খবর দেয় যে একজন লোক বসে আছে তার সাথে দেখা করার জন্য, যে কিনা মুম্বাইয়ের খুনগুলো সম্পর্কে জানে। ফ্রান্সিস রাওকে জিজ্ঞেস করলে রাও বলে অপরাধী কে সেটা আমি জানি। ফ্রান্সিস জানতে চাইলে রাও কান্না করতে থাকে এবং বলে খুনগুলো আমার মেয়ে করেছে। এটা শুনে ফ্রান্সিস রেগে যায়। সে রাওয়ের কথা বিশ্বাস করে না এবং কনস্টেবলকে বলে এই ধরনের পাগল লোক যেন আর কখনো না আসে। রাও অনেক চেষ্টা করে পুলিশকে বোঝানোর, কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে বের করে দিতে চায়। তখন রাও এমন একটি হত্যাকাণ্ডের কথা বলে যেটা শুনে পুলিশ অবাক হয়ে যায়, কারণ এই হত্যাকাণ্ড সম্পর্কে এখন পর্যন্ত কোনো মিডিয়া কিছু জানে না। তাহলে রাও কিভাবে জানলো? তারপর ফ্রান্সিস রাওয়ের সাথে তার বাসায় আসে। ফ্রান্সিসকে দেখেই গৌরীর ভয়েস চেঞ্জ হয়ে যায় এবং সে ছেলেদের কণ্ঠে ফ্রান্সিসকে বলতে থাকে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ফ্রান্সিসকে কিছু স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য গৌরী বলে একটি বর্ষার রাত আপনি আর আমি সেখানে ছিলাম, আর কেউ ছিল না। বলুন তো আমি কে? কয়েকবার প্রশ্ন করার পরও ফ্রান্সিস কিছু বলতে পারে না। তখন গৌরী বলে আমি বাবু। কথা শুনে ফ্রান্সিস অনেক ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। ফ্রান্সিসের পিছন পিছন গৌরীর বাবাও রুম থেকে বের হয়ে আসে এবং ফ্রান্সিসকে জিজ্ঞেস করে কি হয়েছে, কেন সে ভয় পেয়েছে। কিন্তু ফ্রান্সিস কোনো কথা বলে না। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে আসে। তারপর গৌরীর বাবা এবং মা দুজনেই রুমে আসে। তখন গৌরী তাদের দুজনকে তার কাছে বসতে বলে এবং সে পুরো ঘটনাটা তাদের বলতে থাকে। গৌরী বলে আমার নাম বাবু এবং আমি হলাম সাইকো কিলার। মুম্বাই শহরে যে খুনগুলো হচ্ছিল সে খুনগুলো আমিই করেছিলাম, কিন্তু একদিন পুলিশ আমাকে ধরে ফেলেছিল এবং গুলি করে মেরে ফেলে। এরপর থেকে আমি আত্মা হয়ে শুধু চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছিলাম, কিন্তু দেহ ছাড়া তো আত্মার কোনো মূল্য নেই। তাই আমি শয়তানের কাছে আশ্রয় চাই। তখন শয়তান আমাকে একটি সুযোগ করে দেয় কারো দেহে ঢোকার জন্য। তো একদিন আমি একটি কবরস্থানের পাশে বসেছিলাম। তখন গৌরীকে সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে দেখেছি। তখন গৌরীকে আমার ভালো লেগে যায় এবং তাকে আমি খুবই পছন্দ করি, কিন্তু কারো দেহে প্রবেশ করা এত সহজ না। তাই আমি প্রথমে গৌরীকে ভয় দেখাই এবং তাকে বিভ্রান্ত করি, তারপর তার দেহে প্রবেশ করি। পরের সিনে আমরা দেবুকে দেখতে পাই একটি হসপিটালে। সে তার মায়ের পাশে বসে আছে। তার মা খুবই অসুস্থ এবং সে দেবুকে বলছিল আমি খুব শীঘ্রই মারা যাব, আমি খুবই ভয় পাচ্ছি। দেবু মাকে আশ্বস্ত দিয়ে বলে সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরক্ষণে দেবুর কাছে একটি কল আসলে সে রাওয়ের কণ্ঠ শুনতে পায় এবং রাও তাকে বলছিল তাদের বাসায় আসার জন্য। তার মেয়ে খুবই অদ্ভুত আচরণ করছে। দেবু তখন রাওয়ের বাসায় চলে আসে এবং সে গৌরীর সামনে গিয়ে বসে। তারপর সে গৌরীর একটি হাত ধরে স্পন্দন চেক করছিল। ঠিক তখন গৌরী দেবুর মায়ের কণ্ঠ নকল করে হুবহু তার মায়ের মতো কথা বলতে লাগলো। দেবু, আমি মরতে চাই না, আমি খুবই ভয় পাচ্ছি। কথা শুনে দেবু খুবই ভয় পেয়ে যায়, কারণ একটু আগে হসপিটালে তার মা সেম কথাগুলোই বলছিল। দেবু ভয় পেয়ে রুমের বাইরে চলে আসলে হসপিটাল থেকে তার কাছে কল আসে এবং সে জানতে পারে 10 মিনিট আগে তার মা মারা গেছে। দেবু তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। ফ্রান্সিস পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশকে পুরো ঘটনা খুলে বলে। ফ্রান্সিস বলে 2 বছর আগে আমরা একজন সাইকো কিলারকে অপরাধী হিসেবে ধরেছিলাম, কিন্তু আদালতে প্রমাণ করতে পারিনি সে অপরাধী।
তারপরও তাকে আমরা এনকাউন্টারে মেরে ফেলেছিলাম। সে আত্মা হয়ে ফিরে এসেছে এবং গৌরীর দেহে প্রবেশ করেছে। কিন্তু পুলিশ কমিশনার রাকেশ তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং উল্টো তাকে মানসিক ডাক্তার দেখাতে বলে আর তাকে কিছুদিন ছুটি নিয়ে কোনো জায়গায় ঘুরে আসতে বলে। ফ্রান্সিস বাসায় আসলে তার ওয়াইফ সে আগের মতোই তার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন ফ্রান্সিসের মধ্যে বাবুর আত্মা চলে আসলে সে প্রথমে তার ওয়াইফকে গলা চেপে মেরে ফেলে এবং পরে নিজের বন্দুকটি দিয়ে নিজের মাথায় গুলি করে সেও মারা যায়। পুলিশ কমিশনার রাকেশ দেবুর সাথে দেখা করে এবং দেবুকে পুরো ঘটনাটি খুলে বলে। ঠিক তখনই কমিশনারের কাছে একটি কল আসে, যেখানে বলা হচ্ছিল ফ্রান্সিস তার ওয়াইফকে গলা চেপে মেরে ফেলে এবং সে নিজেও নিজেকে গুলি করে মেরে ফেলে, অর্থাৎ সে আত্মহত্যা করে। এটা শুনে পুলিশ কমিশনার এবং দেবু দুজনেই অবাক হয়। তারপর তারা দুজন রাওয়ের বাসায় যায় এবং সেখানে তারা গৌরীর সাথে দেখা করে। গৌরী বাবুর কণ্ঠে প্রথমে দেবুকে বলে, আপনার মা আমাদের সাথে ভালোই আছেন। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি দেবুর মাকে বাবুর আত্মাই হত্যা করেছে। তারপর পুলিশ কমিশনারকে সে বলতে থাকে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দুজন পুলিশ, মিস্টার শর্মা, ডাক্তার এবং নার্স, সবশেষে ফ্রান্সিস ও তার ওয়াইফ সবাইকেই সে হত্যা করেছে। এখন সবাই তার সদস্য হয়ে গেছে এবং বাকি যত মানুষ জীবিত আছে তাদের সবাইকে হত্যা করে সে তার সদস্য বাড়াবে। এখন তো কেউ তার বিচার করতে পারবে না, তাকে কেউ মারতেও পারবে না, কারণ ইতিমধ্যে সে মারা গেছে। তাকে মারতে হলে গৌরীকে মারতে হবে। রাও কি পারবে তার নিজের মেয়েকে মারতে? রুমের সবাই নিশ্চুপ হয়ে তার কথা শুনছে। হঠাৎ গৌরী তার নিজের কণ্ঠে বলতে থাকে, বাবা আমাকে বাঁচাও, আমার ভিতর থেকে বাবুর আত্মা বের করো, আমার খুবই কষ্ট হচ্ছে। এই কথা শুনে গৌরীর বাবা মা ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে থাকে। পরক্ষণেই গৌরীকে আমরা হাসতে দেখি আর সে বলছে, আমি তো তোমাদের মেয়ে গৌরীর কণ্ঠ অনুকরণ করছিলাম, তোমাদের সবাইকে বোকা বানিয়েছি। তখন সবাই বুঝতে পারে বাবুর আত্মাটি যে কারো কণ্ঠে কথা বলতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দেবু সহ বাকি সবাই সেই তান্ত্রিকের কাছে আসে এবং তান্ত্রিককে পুরো ঘটনাটা খুলে বলে। তখন তান্ত্রিক একটি মন্ত্র পাঠ করছিল বাবুর আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু বাবুর আত্মাটি এত শক্তিশালী ছিল যে সে তাকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। উল্টো বাবুর আত্মাটি তান্ত্রিকের উপর আক্রমণ করে, তাকে শূন্যে উঠিয়ে আবার নিচে ছেড়ে দেয় এবং তান্ত্রিকটি সেখানেই মারা যায়। তারপর দেবু এবং কমিশনার দুজনেই রাওকে বলে, আমরা সব রকম চেষ্টা করেছি আত্মাটিকে ধ্বংস করার, কিন্তু পারছি না। এই আত্মাটি বেঁচে থাকলে হত্যাকাণ্ড আরও বাড়তেই থাকবে, তাই সবাইকে বাঁচানোর জন্য এই আত্মাটিকে ধ্বংস করতেই হবে। আত্মাটি ধ্বংস করার একমাত্র উপায় হলো গৌরীকে মেরে ফেলা। গৌরীকে মেরে ফেললে আত্মাটিও সাথে মরে যাবে। কিন্তু রাও এই সিদ্ধান্তে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ গৌরী তার একমাত্র মেয়ে এবং সে গৌরীকে খুবই ভালোবাসে। দেবু এবং কমিশনার অনেক বোঝানোর পর এবং রাও সকল মানুষের চিন্তা করে নিজের মেয়েকে মারার সিদ্ধান্তে রাজি হয়। তারপর গৌরীর বাবা মা বাসায় এসে বাবুর আত্মার সাথে নর্মালি কথা বলতে থাকে। আত্মাটি তখন বলে, তোমরা সবাই সেই তান্ত্রিকের কাছে গিয়েছিলে, আমি তো সেই তান্ত্রিককেও মেরে ফেলেছি। তারপর রাও বিভিন্ন কথা বলে আত্মাটিকে কথায় ব্যস্ত রাখছিল। ওইদিকে গৌরীর মা একটি বালতির মধ্যে পেট্রোল ঢালছিল। রাও এবং আত্মাটির মধ্যে একটি চুক্তি হচ্ছিল, যেখানে আত্মাটি বলছিল, আপনারা বিভিন্ন ডাক্তার অথবা তান্ত্রিকের কাছে যাওয়া বন্ধ করবেন, এতে করে আপনাদের মেয়ে গৌরী ভালো থাকবে আর সাথে আপনারাও ভালো থাকবেন। আপনার মেয়ের মধ্যে যে আমি আছি এটা একমাত্র জানে সেই কমিশনার এবং সেই মনোরোগ চিকিৎসক, তাই তাদের দুজনকে মেরে ফেলবো, তারপর আমরা তিনজনে সুখে শান্তিতে থাকব। রাও চুক্তিতে রাজি হয় এবং তারা দুজন যখন হাত মিলাতে যাবে ঠিক ওই মুহূর্তে গৌরীর মা পেট্রোলের বালতিটি গৌরীর উপর ঢেলে দেয় এবং আত্মাটি কিছু বুঝে ওঠার আগেই রাও তার পকেট থেকে লাইটার বের করে গৌরীর গায়ে আগুন ধরিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে আসে এবং বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। বাহিরে আসার পর ভিতর থেকে যখন গৌরীর চিৎকার শুনতে পায় তখন সে পাগল হয়ে যায় গৌরীকে বাঁচানোর জন্য। কিন্তু কমিশনার এবং দেবু দুজনেই রাওকে আটকে রাখে এবং বোঝায় এটা বাবুর আত্মা, যে কিনা গৌরীর কণ্ঠে চিৎকার করছে। রাও কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে, কারণ সে তার নিজের মেয়েকে নিজের হাতেই পুড়িয়ে মেরে ফেলেছে। এই মুভিটির সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল এটি।
পরের দৃশ্যে আমরা দেবুকে দেখতে পাই, সে একটি আর্টিকেল লিখছিল, যেখানে সে বলছিল এই পৃথিবীতে কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা কারো জানা নেই। আর মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।